হাই ফ্রেন্ডস, আজ আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হলো পার্টস অফ স্পিচ। স্পিচ মানে কি? বাক্য। আর পার্টস অফ স্পিচ, পার্টস মানে অংশ, ছোট ছোট। যেমন আমাদের গাড়ির পার্টস হয়, বাড়ির ছোট ছোট অংশ হয়, বা কোনো জিনিসের বা মোবাইলের স্পেয়ার পার্টস হয়, ঠিক তেমনই একটা সেন্টেন্সেরও বিভিন্ন পার্ট থাকে। যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় পার্টস অফ স্পিচ কত প্রকার, পার্টস অফ স্পিচ মেইনলি 8 প্রকার। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ সেগুলো কি কি? সেগুলো হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। এবার আমরা জেনে নেব এই যে 8টি ভাগ পার্টস অফ স্পিচের, এগুলো খুব সহজে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো নাউনকে কিভাবে আইডেন্টিফাই করতে পারি? নাউন হলো যে ওয়ার্ড কোনো প্রাণী, ব্যক্তি বা বস্তুর নাম দেয়, সেই ওয়ার্ডটি হলো নাউন। যেমন কি টেবিল, চেয়ার, বা কোনো নাম রমেন, কিংবা জল অর্থাৎ ওয়াটার, বার্ড, ডগ, যে কিছুর পৃথিবীতে নাম আছে, দ্যাট ইজ কল্ড নাউন। এবার আসি প্রোনাউন। প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হলো প্রোনাউন। ঠিক যেভাবে আমি লিখেছি, নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি বসে তাকেই বলে প্রোনাউন। যেমন হি, শি, ইট, দে, উই, হার, আই, যেগুলো নাউনের পরিবর্তে, অর্থাৎ এখানে কোনো নাম ব্যবহার করা হচ্ছে না, বাট আমরা সেই পার্টিকুলার জিনিসটাকে বোঝাতে চাইছি সেন্টেন্সে, সেটি হলো প্রোনাউন। এবার আসি কি, প্রোনাউনের পরে আসে থ্রি, অর্থাৎ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, এই সমস্ত কিছু, সংখ্যা ইত্যাদি যেগুলোকে বোঝায় সেগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। আমার এই নতুন মাইকটা আজকে নিয়েছি, জানাও কেমন লাগছে সাউন্ড। আমি নিজেও বুঝতে পারছি না। যদি তোমাদের ভালো না লাগে, বা যদি দেখি এডিটিং এর সময় সাউন্ড ভালো লাগছে না, তাহলে হয়তো নেক্সট দিন থেকে সাউন্ডটা চেঞ্জ করে দেবো, বা মাইকটাকে আমি চেঞ্জ করে দেবো। তো যাই হোক, লেটস গেট ব্যাক টু দ্য টপিক। এবার কি, সেই ওয়ার্ডটিকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন কি নাউন বা প্রোনাউনের দোষ গুণ, অর্থাৎ টল, নিউ, ওল্ড, গ্রেট। টল অর্থাৎ লম্বা, নিউ মানে নতুন, ওল্ড মানে পুরনো। এগুলো কে লম্বা? নাউনটি লম্বা। অর্থাৎ যদি আমরা বলি রমেন ইজ এ টল বয়, রমেন হয় একটি লম্বা ছেলে, তাহলে রমেন ছেলেটি কেমন? লম্বা। নাউনের বিশ্লেষণ করছে যে রমেনটা কেমন, রমেনটা হলো লম্বা। বা প্রোনাউনের সঙ্গে আমরা ইউজ করতে পারি হি ইজ এ টল বয়, সে হয় একটি লম্বা ছেলে। আচ্ছা, তারপরে কি? এবার আসি ভার্ব। ভার্ব অর্থাৎ যে ওয়ার্ডটিকে দিয়ে আমরা কোনো কাজ করা বোঝাই, সেটাকেই কি বলা হয়? সেটাকেই আমরা বলে থাকি ভার্ব। আমাদের কোনো কাজ করা, থাকা, হওয়া, খাওয়া, এই সমস্ত কিছুকে বলা হয় ভার্ব। এই পার্টস অফ স্পিচটা একদম বেসিক লেভেলে আমি শেখানোর চেষ্টা করছি। যাদের অসুবিধা হচ্ছে তারা কমেন্টে জানাও। তোমরা কেউ কমেন্ট করছো না, অবশ্যই ডেফিনেটলি কমেন্ট করো। কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার পড়ানোটা কেমন হচ্ছে, আদৌ কাজে লাগছে কিনা। কারণ স্পোকেন ইংলিশ এমন একটি কোর্স, যে কোর্সটা কাউকে আলাদা করে কোনো সেন্টারে গিয়ে কিন্তু শিখতে হয় না, বাট স্টিল প্রচুর সেন্টার এভাবে শিখে শিখে তোমাদের থেকে অনেক টাকা নিচ্ছে, যেটা তোমরা ঘরে বসে শিখতে পারো। অ্যান্ড আমি ট্রাই করছি তোমাদেরকে স্পোকেন ইংলিশটা ঘরে বসে শেখানোর জন্য। এবং সেই স্পোকেন ইংলিশ শিখতে গেলে, জানতে গেলে, তোমাকে বেসিক গ্রামারটা জানতে হবে, বেসিক গ্রামাটিক্যাল নলেজটাকে রাখতে হবে। তো যাই হোক, ভার্ব হলো এটি। এবার ভার্বের উদাহরণ কি? যেমন গো, ইট, স্লিপ, ওয়াক, কোনো কিছু করা। পেন্টিং করছে, পেন্টিং। ইটিং, স্লিপিং, সুইমিং, দোজ অল আর ভার্ব। এরপরে কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব অর্থাৎ যে ওয়ার্ড ভার্ব এবং অ্যাডজেক্টিভের বিভিন্ন রকম বিশ্লেষণ করে। তারা কেমন, তারা কি করছে, খাচ্ছে, কিভাবে করছে, সেটা বলে। যেমন এখানে এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এক্সাম্পলে আছে স্লোলি। স্লো একটা কি ওয়ার্ড, এটা কি? স্লোলি, কি, কেমন ভাবে? স্লোলি, ধীরে ধীরে। তারপরে কি? অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভ ভার্ব। এই অ্যাটেন্টিভলি মানে ধীর মনোযোগের সঙ্গে। আচ্ছা, তারপরে কি? ফাস্ট, কেমন? স্পিডে, মানে খুব দ্রুত। তারপর কি? লাউড, মানে খুব জোরে। এরপর আছে প্রিপোজিশন। প্রিপোজিশন অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে বসে যে নাউন বা প্রোনাউনটাকে সেন্টেন্সে সম্পূর্ণ করে। আগে বসে মানে কি? ঠিক নাউন বা প্রোনাউনের আগে যে শব্দটিকে আমরা বসাই, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি প্রিপোজিশন, যেটা নাউন বা প্রোনাউনের ঠিক
আগে বসে, যেমন কি অন, টু, ইনটু, অ্যাট, উইথ, ফ্রম এটসেট্রা। এর এক্সাম্পলটা আমি পরে দিচ্ছি, সেগুলোও লিখে রেখেছি, সেগুলোও এক্সপ্লেন করার চেষ্টা করছি, জাস্ট একটু ওয়েট করো। তারপরে কি কনজাংশন। কনজাংশন হলো কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে যে ওয়ার্ড, কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে যেই ওয়ার্ড তাকে কি বলা হয়, কনজাংশন। যেগুলো যেমন দুটো সেন্টেন্সের মাঝখানে একটা কনজাংশন ব্যবহৃত হয়, আবার দুটো ওয়ার্ডের মাঝখানে একটা কনজাংশন ব্যবহার করতে পারো, যেমন অ্যান্ড, বাট, অর, সো, দেয়ারফোর, এগুলো হলো কনজাংশন। এরপর কি ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো মনে যে ওয়ার্ড মনের কোনো ভাবকে প্রকাশ করতে পারে, যেমন কাইন্ড অফ এ, এটা এক্সক্লামেটরি সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো সেগুলোকে বলতে পারো, যেমন ব্রাভো, অ্যালাস, হুররে, বা কোনো জয়িং ওয়ার্ড বা খুব দুঃখের ওয়ার্ড, সেগুলো হলো ইন্টারজেকশন, যেমন হুররে, অ্যালাস, ব্রাভো। এবারে এক্সাম্পল গুলো চলে আসে, খুব শর্টে ভিডিওটা করার চেষ্টা করছি, যার কারণে খুব তাড়াতাড়ি বলে থাকছি আমি। এবারে আসি এক্সাম্পল। এক্সাম্পল কি, এক এক অর্থাৎ নাউনের এক্সাম্পল কি দিয়েছি, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা কোথায় আছে, টেবিলের উপরে, অন দ্য টেবিল, এখানে অন দ্যাটা ধরবো না কিন্তু, কোথায় আছে, টেবিল, টেবিলটা কি নাউন। আরো একটা উদাহরণ দিয়েছি, রাশি ইজ এ গুড গার্ল, বলেছি নেমিং ওয়ার্ড, নাউন মানে রাশি, এখানে নাম করা হয়েছে, সে রাশি একটা ভালো মেয়ে। তারপরে কি দুই অর্থাৎ প্রোনাউন, প্রোনাউনের উদাহরণ কি দিয়েছি, শি ইজ এ ব্যাড গার্ল, সে হয় একটি বাজে মেয়ে, এখানে সে, এই যে সি, এইটাই হলো প্রোনাউন, এটা কি নাউনের পরিবর্তে বোঝাচ্ছে, এখানে আমি সি এর জায়গায় রশ্মিকা দিতে পারতাম, বা সুশীলা, সুনীলা, এনিথিং দিতে পারতাম, যাই হোক একটি নাম। তো তারপরে কি দিচ্ছি, ইট ইজ মাই পেন, এটা আমার পেন, এটার বদলে ইটের বদলে আমি কি বলতে পারতাম, ইটের বদলে ফ্রন্টেক ইজ মাই পেন, ফ্রন্টেক হয় আমার পেন, এটা তখন নাম নিতাম, তখন এটার কি নাম হতো, এটা তখন নাম হতো কি, তখন এটা হতো নাউন, কিন্তু এটাকে আমি নাউন হিসেবে ব্যবহার করব না এখন, তাহলে কি বলবো, ইট ইজ মাই পেন, এটা হলো আমার একটি, এটা হলো আমার পেন, এটা হলো প্রোনাউন। এবার কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কি উদাহরণ দিচ্ছি, এ টল ম্যান, কি বলেছি, নাউনকে এ বিশ্লেষণ করে, নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বিশ্লেষণ করে, তাহলে কি এ টল ম্যান, মানুষটা কেমন, লম্বা, দেখো সার্কেল করে দেওয়া আছে। এ নিউ বুক, একটা নতুন বই, হাউ ইজ দ্য বুক, হুইচ টাইপ ইজ দ্য বুক, কেমন ধরনের বইটা, কেমন বইটা, কি হবে, এ নিউ বুক, একটা নতুন বই। তারপরে কি চার, ডু ইয়োর ওয়ার্ক, তুমি তোমার কাজ করো, ডু ইয়োর ওয়ার্ক, ডু ইয়োর ওয়ার্ক, তুমি তোমার কাজ করো। এখানে কি ডু, এই ডুটা হলো ভার্ব, খুব ভালো করে বুঝতে পারছো। ওয়াক স্লোলি, কেমন ভাবে হাঁটো, স্লোলি, স্লোলিটা কিন্তু ধরছি না এখন, ভুলিয়ে দিলাম একটু, ওয়াক কি করো, হাঁটো, যার কারণে ওয়াকটা হচ্ছে ভার্ব। আচ্ছা এরপরে কি আছে, এরপরে আমরা দিয়েছি কি, হি ইজ ভেরি ফাস্ট, এটা কত নম্বরের আছে, এটা আছে 5 নম্বর, অর্থাৎ অ্যাডভার্ব, হি ইজ ভেরি ফাস্ট, সে কেমন, সে খুব দ্রুত। তারপরে কি, স্পিকার ইজ ভেরি লাউড, স্পিকারটা কেমন, খুব জোরে বাজছে, কেমন, লাউড, খুব জোরে। যেমন কি বলেছি, অ্যাডভার্ব কি, ভার্ব এবং অ্যাডজেক্টিভের যে দোষ, গুণ, অবস্থা সেগুলো পরিমাপ করে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এবার আছে কি প্রিপোজিশন। প্রিপোজিশন কি, নাউন বা প্রোনাউনের আগে বসে সেটাকে সেন্টেন্সের সঙ্গে বা সেটার সঙ্গে, সেই ওয়ার্ডগুলোর সঙ্গে সেন্টেন্সের একটি মানে তৈরি করে, সেটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন কি, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটা কোথায় আছে, আন্ডার দ্য টেবিল। কি উদাহরণ দিয়েছিলাম, অন, টু, ইনটু, অ্যাট, উইথ, ফর্ম, এরপরে আন্ডারও দিতে পারতাম, এখানে এটসেট্রা লিখেছি কারণ এত লেখার জায়গা নেই, কি হবে, আন্ডার দ্য টেবিল। তারপর শেয়ার ইট ফ্রম ইউর মোবাইল, এটা তোমার মোবাইল থেকে শেয়ার করো, কোথা থেকে শেয়ার করো, তোমার মোবাইল থেকে। এখানে ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন, ফ্রমটা এই দুটোর আগে শেয়ার ইট আর ইওর মোবাইলের ভিতরে একটি মানে স্থাপন করে দুটোকে জুড়েছে। এরপর কি 7 কনজাংশন। কনজাংশন কি, হি ইজ গুড, সে হয় গুড, বাট শি ইজ গ্রেট, ছেলেটি ভালো কিন্তু মেয়েটি আরো ভালো। এই যে বাট শব্দটা, অ্যান্ড, বাট, অর, আরো প্রচুর আছে, সো, দেয়ারফোর, বিকজ, এগুলো, যেমন একটা উদাহরণ এক্ষুনি দিচ্ছি, হি ইজ গুড বিকজ হি লার্নড ভেরি ফাস্ট, সে ভালো কারণ সে শিখেছিল খুব দ্রুত। এটা হলো, এই যে বিকজটা দিলাম, দুটো সেন্টেন্সকে আমি জুড়ে দিলাম। আচ্ছা এরপরে কি আছে 8,
যে ওয়ার্ড মনের কোনো আবেগকে প্রকাশ করে তাই ইন্টারজেকশন বলে। যে ওয়ার্ড মনের কোনো আবেগ, অ্যালাস, হায়, হুররে, আনন্দ, ব্রাভো, আরো মানে চিয়ার করা, ব্রাভো, ইউ হ্যাভ ডান ইট, চিয়ার করা হচ্ছে, এটা কি হচ্ছে, এটা যেমন উদাহরণ দিয়েছি, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা ম্যাচটাকে জিতেছি। অ্যালাস, আই লস্ট ইট, হায়, আমি হেরে গেছি। তো যাই হোক, এই হলো আজকের ক্লাস পার্টস অফ স্পিচ। জানি খুব ফাস্ট বলেছি, তোমরা প্রয়োজনে স্লো করে দেখতে পারো। আর তোমরা এই যে মানে আমি টোটালটা লিখেছি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ভিডিওটাকে একটু রেজলিউশন বাড়িয়ে নাও, কয়েক সেকেন্ডের জন্য আমি সাইডে সরে আসছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও অ্যান্ড তারপরে এটাকে খাতায় নোট করে ফেলো অ্যান্ড ডেইলি একটু একটু করে এক্সারসাইজ করো। প্রবলেম হলে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি তো আছি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গ্রামারের চর্চা করতে থাকো, আয়নার সামনে গিয়ে নিজে নিজে প্র্যাকটিস করো ইংরেজি বলা, কে কি বলছে দেখার দরকার নেই, ভুল হতেই পারে, প্রথমে ভুল হবেই, কিন্তু একদিন ঠিক হয়ে যাবে অ্যান্ড সেটার জন্য আজ থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি কথা দিচ্ছি ইন বিটুইন 6 মান্থ তুমি যদি আমার সঙ্গে প্র্যাকটিস করো, তুমিও ইংরেজিতে কথা বলতে পারবে খুবই সচ্ছলভাবে, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ডাউট, উইথ ফুল কনফিডেন্স তুমি কথা বলতে পারবে। জাস্ট আমার সঙ্গে একটু হাঁটো, একটু চলো। সবাই খুব ভালো থেকো।